কুলির, এই দাবি মজুরের, এই দাবি রিক্সাওয়ালার, এই দাবি এই দেশের সকল জনতার। এই দাবি শুধু আমাদের নয়, আমরা মনে করি এভাবে বৈষম্যমূলক কোটা রেখে এদেশের ছাত্র জনতা, কুলি, মজুর, রিক্সাওয়ালা, ড্রাইভার, ট্রেন চালক যতজন আছে সকলের উপর অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করে রেখে যেতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আবার এই কাঠ টাকা রোদের মধ্যে, কাঠ পাটা রোদের মধ্যে সারাভাগে দাঁড়াতে না হয়। আমরা যখন রাজপথে নেমেছি, সারা দেশের ছাত্র সমাজ যখন রাজপথে নেমেছে, তারা এর ফয়সালা করেই উঠবে। আমাদের জবাব স্পষ্ট, আমরা জানিয়ে রেখেছি হাইকোর্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হাইকোর্টে দুটি পক্ষের মধ্যে রিট পিটিশন হয়েছে, একটি হচ্ছে রাষ্ট্রপক্ষ আর একটি হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান কমান। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় এক দাবি শুধুমাত্র নির্বাহী বিভাগের কাছে। দাবি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পূরণ করতে পারবে না। দাবি পূরণ হবে নির্বাহী বিভাগ থেকে, গণভবন থেকে, সংসদ ভবন থেকে। যতক্ষণ পর্যন্ত না গণভবন থেকে, সংসদ ভবন থেকে ঘোষণা আসবে এক দফা দাবি মেনে নিয়ে সরকারি চাকরির সকল গ্রেডে যত ধরনের কোটা বৈষম্য আছে সব ধরনের বৈষম্য নিরসন করে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম যেটা 5% থাকতে পারে সেটা রেখে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করার ঘোষণা না আসবে তার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমি বলতে চাচ্ছি, সরকারও কোটা চাই না, হাইকোর্টও কোটা চাই না, আমরাও কোটা চাই না, ছাত্র জনতাও কোটা চাই না। তাহলে কোটা চাই কারা? কোটা চাই আমার মনে হয়, আমাদের মনে হয় একটি কালো হাতে রাষ্ট্রের পিছনে আছে। এই দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তারা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা সেই কালো হাত ভেঙে দিয়ে এই রাজপথ থেকে উঠবো।